আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের জন্য কিছু কথা, সেটা হইলো যে বর্তমান সময়ে বাংলাদেশে মোটামুটি ভালোই পপুলার হইতেছে এমএসএনআর। তো এমএসএনআর অনেক ভালো কাজ করে মার্কেটে, ঠিক আছে। কারণ আমি নিজেই নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি অনেক লুজার ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন প্রফিটেবল, এবং এই জন্য আপনাদের বলতেছি যে আপনারা চাইলে এমএসএনআর স্ট্র্যাটেজিটা ট্রাই করে দেখতে পারেন। আমি মূলত আপনাদের সামনে ডেইলি যে আমি এমএসএনআর যে জিনিসগুলো ফলো করে ট্রেড করি বা ডাইরেকশন মানে ফিক্সড করি যে এইদিকে তা বাইরে যাবো সেলে যাবো, তো সেই জিনিসগুলো আপনাদের সামনে আমি ভিডিও আকারে তুলে ধরি। তো আমার ইন্টেনশন কোনো কোর্স ব্যবসা না, তারপরে হচ্ছে যে মানুষ মুরগি পটানোর ধান্দা না, ঠিক আছে। আমি এটা বলতেছি সরি, কারণ অনেকে আমারে কমেন্ট করছেন বা ইনবক্সেও বলছেন। তো এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম, আমার ভিডিও আপনি ভাল লাগলে দেখবেন, না লাগলে দেখবেন না, দ্যাটস ইট। আমি কখনো বলি না যে আমার কাছে কোর্স করেন, হ্যান করেন, ত্যান করেন। ঠিক আছে, যেহেতু আমার একটা কমিউনিটি বিল্ড করার চিন্তা ভাবনা, যে আমরা সবাই মিলে এই সিস্টেমগুলো ফলো করে ট্রেড করব, প্রফিট করব, দ্যাটস ইট। এতটুকু, এর বাইরে কোনো কিছু না, ঠিক আছে। তো এখন অনেকেই বলেন, এই জন্য বললাম ভাই, এমএসএনআর ভালো কাজ করে, যেটা ভালো ওটা ভালো বলতে হবে। এখন আপনি যার কাছে শিখলে মনে হবে যে না, এটা শিখে আমি আমার লসগুলো রিকভার করতে পারবো, আপনি তার কাছে শিখবেন, কোনো সমস্যা নাই। কিন্তু দিন শেষে আমার কথা হলো, লস করার দরকার নেই। আপনি যেহেতু এটা ভালো কাজ করে, আপনি শিখে প্রফিট করেন, শেষ, এতটুকু, এর বাইরে কোনো কিছু না। আমি এই কথাগুলো বললাম এই একটাই রিজন। দেখেন, আমি কাউরে ভিডিও দেখতে বাধ্য করি না। যারা আসলে ট্রেডার, ট্রেডিং এর এই ভিতরে থাকা জিনিসগুলো বোঝেন না, জানেন না, অনেক জায়গায় কোর্স করছেন, লস করছেন, তাদের জন্য হেল্পফুল হবে। কিরকম হেল্পফুল, যে এই স্ট্র্যাটেজিটা আপনি শিখে আপনার মোটামুটি একটা ট্রেডিং ক্যারিয়ার সাকসেস করতে পারবেন যদি স্ট্রাগল করেন। দেখেন, শুধু কোর্স করলেই যে আপনি প্রফিটেবল হবেন ব্যাপারটা এরকমও না, বুঝতে পারছেন। আপনার নিজের প্র্যাকটিস থাকতে হবে, মার্কেটের সাথে চলতে হবে, মার্কেটে সময় দিতে হবে, চার্টে আপনি যা শিখবেন সেগুলো ব্যাক টেস্ট করতে হবে, ফরওয়ার্ড টেস্ট করতে হবে, ঠিক আছে, জার্নালিজম করতে হবে। এরপরে গিয়ে দেখবেন একটা পর্যায়ে আপনি ঠিকই মার্কেটের সিচুয়েশন গুলো বুঝতেছেন, কোথায় আপনার অ্যাসেল দিতেছে, কোন কোন প্যাটার্নে আপনি টিপি পাইতেছেন, কোনটা আপনার ভালো কাজ করতেছে, কোনটা খারাপ কাজ করতেছে, এগুলো আপনি অটোমেটিক বুঝে যাবেন, বুঝতে পারছেন। তো ট্রেডিং এর মেন্টরশিপ, স্ট্র্যাটেজি, এগুলা যারা শিখায়, এই শিখা দিয়েই কেউ প্রফিটেবল হইতে পারে না ভাই, বুঝতে পারছেন। তাহলে তো আপনি নিজেও অনেক কোর্স করছেন, তাহলে দিন শেষে কি ওই লুজারেই রয়ে গেছেন, বুঝতে পারছেন। তো এই জন্যই বলতেছি যে দিন শেষে আপনার প্র্যাকটিসটা জরুরি, ঠিক আছে। আমি যেই সিস্টেম ফলো করে ট্রেড করি, আমি সেইগুলাই আপনাদের সামনে তুলে ধরি। তো আমার প্রতিদিনের ন্যায় আমি ওই কয়েকটা জিনিস ফলো করি। ফার্স্ট অফ অল, ডেইলি থেকে আসি, মান্থলি উইকলি তেমন বেশি দেখা লাগে না, কারণ এগুলার ডাইরেকশন চেঞ্জ হতে অনেক সময় লাগে। হুট করেই উইকলি বা মান্থলিতে ডাইরেকশন ফিক্সড হয় না। তো এই জন্য আমি কি করি, ডেইলি থেকেই বেশি অ্যানালাইসিস করি। সো ডেইলিতে আমি একটা জিনিস ফলো করি, আমি বারবার বলছি, আজকেও বলি, যে আমি প্রথমে যেটা দেখি সেটা হলো আমার ডেইলি ক্যান্ডেল থাকি কখন একটা কিউএম ব্রেকআউট হয়। শুধু এইচ ওয়ানে কিউএম হলে হবে না, অ্যাটলিস্ট দুইটা তিনটে টাইম ফ্রেমে ওই কিউএম কিউএম এ থাকতে হবে, তাহলে সেটারে আমি প্রায়োরিটি দেই। দেখা যায় অনেক সময় এইচ ওয়ানে কিউএম হচ্ছে 30 মিনিটে মিলতেছে না, অথবা 15 মিনিটেও ওই কিউএম কিউএম মিলতেছে না, ঠিক আছে, তখন গিয়ে আবার ওইটা আমি ধরি না, তখন অন্য সিস্টেম ফলো করি, যেমন ফ্রেশ লেভেল টু ফ্রেশ লেভেল, ট্রেন্ড লাইন, এগুলা ফলো করি, ঠিক আছে। তো আজকের দিনের কথায় যদি আমি বলি, তাহলে আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এইখানে দেখেন একটা ট্রেড দিয়েছি আমি, কিভাবে এই যে এত এত বড় সুইং করলাম। দেখেন, সুইং এত বড় করছি জন্য যে আমার ফুল ট্রেড এত বড় থাকবে ব্যাপারটা এরকম না। আমি কিন্তু 1:1 অথবা 1:2তেই আমার 90% 80% ক্লোজ করে ফেলি, বাকিটা গিয়ে সুইং যতদূর করা যায় অতদূর করি। হইলে হইলো, অথবা ব্রেক ইভেন খাইলে খেলো, বুঝতে পারছেন। তা আমি আজকের যে ট্রেড, এইটা আমার 1:1 কখনোই ইয়ে হয়ে গেছে, আমি গ্রুপে আপডেট দিয়ে দিছি। তো যেটা কথা সেটা হলো, এই ট্রেড আমি যেভাবে বের করলাম, আমি সেটা আপনাদের সামনে আমার অ্যানালিসিসটা শেয়ার করব এখন। আপনার যদি কোনো অ্যানালিসিস থাকে, আপনি আমাদের গ্রুপে জয়েন করে, ওইখানে ডিসকাশন গ্রুপ আছে, ওইখানে আপনি তো চাইলে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। মেইন কথা হলো যে ভাই, শিখতে হবে, প্রফিট করতে হবে, এই হলো কথা। তো তাই হোক, ফার্স্ট অফ অল, ডেইলি ক্যান্ডেলের যেটা যেদিন যেটা ওপেন হবে ওইটার থেকে আপনার যেটা দরকার সেটা কিউএম, ডেইলি থেকে সরাসরি এইচ ওয়ানে যাবেন। এইচ ওয়ানের পর দেখবেন যে আপনার কিউএম ব্রেকআউট কোন দিকে হয়, বাইয়ে হয় নাকি সেলে হয়। তো আজকের দিনের কথা হিসেব করলে এইখানে কিন্তু আমাদের বাই কিউএম ক্রিয়েট করে ফেলছে মার্কেট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লো, অ্যান্ড এই হচ্ছে আমাদের হাই, অ্যান্ড দেন এই হচ্ছে আমাদের লোয়ার লো, অ্যান্ড দেন এই হাই ব্রেকআউট করে এখানে হায়ার ক্রিয়েট করছে, ঠিক আছে। তাহলে এই হলো আমার কিএম ব্রেকআউট। সো যখন এই কিএম ব্রেকআউট হয়, তখন গিয়ে আমরা যেটা করি সেটা হলো যে ফিবো ড্র করি, ঠিক আছে। ফিবো ড্র করি, তো ফিবো কিভাবে ড্র করি, এইখান থেকে এই যে উপরের যে আমাদের হাইতে থাকে, মানে যেইখান থেকে মার্কেট রিটেস্টে ঢোকে, মানে নতুন একটা লেভেল ক্রিয়েট হয়, সো ওই হাই থেকে দেন এই যে নিচের যেইখান থেকে আমাদের কিএম এর লাস্ট লেভেল আছে, এই লেভেলটারে আমরা হচ্ছে ড্রয়িং করি, বুঝতে পারছেন। সো ড্রয়িং করার পর যেটা হয় সেটা হলো যে আমাদের 0.5টারে আমরা সবসময়
মোটামুটি প্রায়োরিটি দিই। এই যে 0.5 লেভেল যেটা, এটা এই যে এটা হচ্ছে আমাদের 0.5। তো এই লেভেলে যখন মার্কেট রিটেস্টে আসে এইখান থেকে আমরা হচ্ছে বাই ধরি। তো এইখানে হচ্ছে আমাদের এই যে 0.5 লেভেল হলো এইটা, যেটা থেকে আমাদের এই যে গ্রুপে যে বাই দিছি আজকের এই বাইটা, এটা হলো সুইং। বুঝতে পারছেন? সুইং করার জন্য আপনি যদি ডেইলি সুইং করেন তাহলে এইখানে আপনার 60 পিপস, 65 পিপস, 70 পিপস এসএল দিয়ে দেন টিপি আপনি ফ্রেশ টু ফ্রেশ ধরতে পারেন, অর্থাৎ কিএম টু কিএম ধরতে পারেন। তাহলে এইখানে এইচ 1 এর কিএম আর লাস্ট এইচ 1 এর কিএম কোথায় আছে আমাদের? এই এরিয়াটাতে আছে, এই যে একটা কিএম আছে। সো এই কিএম টু এই কিএম আপনি চাইলে টিপি সেট করতে পারেন। ঠিক আছে, মার্কেট কিএম টু কিএম মুভ করে। এখন এইটার পরে আবার কত উপরে যাবে ওইটা আমরা জানি না। ঠিক আছে, তারপরে গিয়ে আমরা সিচুয়েশন দেখে তারপরে হচ্ছে আমরা ডিসাইড করবো যে কি হবে না হবে। ঠিক আছে, এইটা হলো গিয়ে আমার ইনিশিয়াল টার্গেট, এই পর্যন্ত মার্কেট যাবে। এখন এটা গেল সুইং এর ব্যাপারটা, ডেইলি যে আমরা কিএম ফলো করি সেই কিএম। এরপরে যেটা হয় সেটা হলো জোন টু জোন। জোন টু জোন কিভাবে হয়? যেমন ধরেন আজকের মার্কেটের কথা যদি আমরা হিসাব করি, এইখানে যখন মার্কেট এইটারে ব্রেকআউট দেয়, এইটা আমাদের জন্য প্রিভিয়াস একটা সেল জোন ছিল। সো সেল জোন যেটা হয়েছে সেটা, এই সেল জোন যখন এই যে ব্রেকআউট হয়েছে দেন এইখান থেকে আমরা বাই জোন হিসেব করে প্রিসাইজ করে দেন এইখান থেকে বাইরে ঢোকা যায়। মানে মেন কথা হলো যে আপনি যেই মেথডেই ইউজ করেন না কেন, আমি এই কথাটা বারবার বলি যে আপনার এক্সিকিউশন দেখবেন প্রত্যেকটা ভালো ভালো ট্রেডারের ওই একই জায়গা থেকে আসে। বুঝতে পারছেন? তো এই একটা ব্যাপার। এখন এরপরে যেটা হয় এইচ 1-এ, এই যে এইখানে আমাদের আরেকটা এনগালফ বাই হয়েছে রেগুলার, এই একটা বাই জোন। ঠিক আছে, তাহলে এখন এইটা জোনের সাথে এইটা কিন্তু এই যে দেখেন রিলেটেড, মানে কি বলে, ওভারল্যাপ করতেছে। দ্যাটস ওয়াই আমরা এইটা আর ধরবো না, আমরা যেটা করব এই বাই জোনটা থেকে নেক্সট প্ল্যানিং করব। বুঝতে পারছেন? এখন যদি মার্কেট এইখানে আসে আমরা এইখান থেকে বাইরে ঢুকবো, যেমন এইচ 1 থেকে 30-তে যাবো। প্রিসাইজিং যে সিস্টেমটা, 30-তে আসার পরে আমাদের আর নিচে যাওয়ার দরকার নেই, কারণ এইখানে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া চলে এসেছে। ঠিক আছে, যেহেতু এইখানে আমাদের একটা ব্রেকআউট ঢুকছে এ লেভেল। ঠিক আছে, সো এই ব্রেকআউটে আমরা যদি আরো কোনো কনফার্মেশন পাই, যেমন ধরেন যে এইখানে একটা কনফার্মেশন আমরা অলরেডি পেয়ে গেছি। কি কনফার্মেশন? এই যে এইখানে আমাদের আহ, যে লেভেলটা ছিল এজ এ গ্যাপ লেভেল, এইখানে এই ক্যান্ডেল রিজেক্ট করে গেছে। এখন যদি 5 মিনিটের রিজেকশনে থাকে, যেমন এখানে রিজেকশন নাই, তাহলে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা ধরলাম না, যেহেতু একটা টাইম ফ্রেম দেখে কখনো হবে না, আপনার 2-3টে টাইম ফ্রেমেই মিলতে হবে। তো এইখানে যেটা হয়েছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট এটাই আমাদের থাকলো, বিকজ অফ এইখানে এগেইন আমাদের আরেকটা ব্রেকআউট হচ্ছে এই যে লেভেল। সো এরপরে গিয়ে 5 মিনিটে আমরা যদি দেখি, সো 5 মিনিটে আমাদের, ওকে, 5 মিনিটে এইখানে আমরা আরেকটা সিস্টেম ফলো করতে পারি। কি রকম সিস্টেম? এই যে লাস্ট যেই এনগালফিংটা ক্রিয়েট করে মার্কেট আমাদের এই হোল্ড জোনটা ব্রেকআউট দিছে না, এই যে এইখান থেকে এইখানে যে কনসলিডেশন জোন হয়েছে, তো এই জোনটা যে এনগালফিং ক্রিয়েট করে ব্রেকআউট করছে, এখন আমাদের জন্য পয়েন্ট অফ ইন্টারেস্ট এইটা, দ্যাটস ইট, এতটুকুই, আর কোনো কিছু দরকার নাই। মার্কেট যদি এইখানে ব্যাক চলে আসে, এই আমাদের ট্রেড এইখান থেকে রান হবে বাই, স্টপ লস হবে এর নিচে এই যে 40 পিপস অথবা 45 পিপস, মানে সেফটি পারপাসে 45 পিপস নেওয়াই বেটার। এরপরে 120 পিপস, 30 পিপস তো অনায়াসে দেয় বর্তমান গোল্ডের যা অবস্থা। তো এই হচ্ছে আমাদের পরবর্তী প্ল্যানিং। বুঝতে পারছেন? এখন এইখানে সেম সিস্টেমে আপনি ট্রেড করতে পারেন। এগেইন এইচ 1-এ যান, যদি আমাদের এইখানে এইচ 1-এ আমাদের মার্কেট কোনো এনগালফিং সেল ক্রিয়েট করে, তাহলে আমরা ওই জোনটারে জোন ধরে করবো। যেমন এইখানে এখনো স্টিল নাও এইচ 1-এ কোনো এনগালফিং সেল জোন আসে নাই। এখন 30 মিনিটে চেক দিতে পারেন, এই যে যেমন ধরেন 30 মিনিট, এইখানে আবার আমাদের একটা এনগালফিং সেল জোন আছে। তাহলে এরপরে গিয়ে যেটা হয়, আপনি এটারে প্রিসাইজ করেন, এই যে এইখান থেকে আমাদের এই এনগালফিং এইখানে গেল, এন্ড দেন 5 মিনিটে যদি যান তাহলে এইখানে আবার আমাদের আরো এনগালফিং ছোট হয়ে এইখানে গেল। এরপরে আর যাওয়ার দরকার হয় না, কারণ কি, ওই যে কারণ খুব সহজ। কি রকম সহজ? এইখানে আমাদের ফেল সেট আপ ঢুকে গেছে, এই যে এনগালফিং বাই এরিয়া ছিল, এখন এই বাইডারে এইখানে আমাদের এনগালফিং সেল দিয়ে ওভারল্যাপ করে ফেল করে দিছে। তাহলে এইটা আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন যদি মার্কেট এইখানে আসে, তাহলে আপনি এইখান থেকে সেলে ঢুকতে পারেন অনায়াসে, স্টপ লস এই 30-40 পিপস দিয়ে, দেন টিপি এই পর্যন্ত রাখতে পারেন। কথা বুঝছেন? এই হলো সিস্টেম। এখন এইখানে আরেকটা কথা বলি, আমি এই সেলটা মোটামুটি স্ট্রং এরপরও প্রেফার করতেছি না, এর একটাই রিজন, কারণ আপনি এটা কাউন্টারে ঢুকতেছেন। কাউন্টার বুঝছেন? মানে এইখানে আপনার ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, একদম স্ট্রং আপ ট্রেন্ড, তাহলে আপনি সেলে ঢোকাটা হবে কি রিস্কি। ট্রেডেবল, আপনি চাইলে ট্রেড নিতে পারবেন, বাট রিস্কি, দরকার নাই। এইখানে যখন আসবেন না এই যে বাইয়ে, এইটা নেন, আপনি কনফিডেন্টলি ট্রেড প্রফিট করে ফেলবেন। দেখবেন যে এরকম 10টা ট্রেড করলে আপনি 7টা 8টা টিপি পাইতেছেন। কথা বুঝতে পারছেন? আরেকবার বলি, সেটা হলো যে কাউন্টারে ঢোকা রিস্কি। আপনার যদি হিউজ এক্সপিরিয়েন্স থাকে, আপনি এক্সট্রা আরো কনফিডেন্স ইউজ করেন, লাইক কি বলে ওই যে ডেল্টা অর্ডার ফ্লো সিস্টেম, বুক মেপিং, হিট মেপিং, এরকম যদি এক্সট্রা কোনো কনফিডেন্স থাকে তাহলে আপনি কাউন্টারে ঢুকতে পারেন। কিন্তু এর জন্য আপনার হিউজ এক্সপিরিয়েন্স লাগবে, অনেক পড়াশোনার দরকার আছে। অ্যাজ এ রিটেল হিসেবে আপনি কাউন্টারে ঢুকবেন না। বুঝতে পারছেন? আমি মানুষের কথা কি বলবো ভাই, আমি নিজেই কাউন্টারে খুব একটা ঢুকি না। ঠিক আছে, যেগুলা ট্রেড একবারে অন্য আরো কিছু ডাইরেকশনের কনফার্মেশন টনফার্মেশন আসে,
শিফটিং টিফটিং এর ব্যাপার থাকে, সেই পারপাসে দেখা যায় যে দুই একটা একটা কাউন্টারে ঢুকি, না হলে দরকার নেই। কারণ কি, আমি যতটুকু শিখছি বিশ্বাস করেন, যে সারাদিনে আমার ট্রেন্ডের পক্ষেই এমন দুইটা তিনটা এন্ট্রি আসে। আর একটা মানুষের প্রতিদিন দুইটা তিনটা ট্রেড নিলে ভাই, এই এমএসএনআর এর যে একুরেন্সি, আপনি অনায়াসে 70%, 60% প্রফিট, কি বলে, উইনিং রেট পাবেন। সো তাহলে আপনার দরকার নাই তো কাউন্টারে ঢোকা। আপনি দিনে তিনটা ট্রেড নিয়ে দুইটা টিপি পেলেই তো এনাফ, আপনার মান্থলি ব্যালেন্স দুই গুণ বাইরে যাবে না, কথা বুঝছেন? আমি ফাও কথা বলতেছি না ভাই, আমি যেটা করতে পারছি সেটাই আপনারা বলতেছি, এবং এগুলো আমি প্রুভ করে দিছি। আপনি যদি আমার ওই চ্যানেলে জয়েন করে আমার সিগন্যালের হিস্টোরি দেখেন আমার ট্রেডে, তাহলে আপনি বুঝবেন, এত আপনার বোঝানো লাগবে না। যারা নতুন দেখতেছেন, আর যারা চেনেন তো তারা চেনেনি, জানেনি তো। তো এই জন্য বলতেছি, ট্রেডিং এর ব্যাপারটা হলো ভাই এক্সপিরিয়েন্স থেকে আসে, কথা বুঝছেন? আপনি স্ট্র্যাটেজি শিখছেন, বাকিটা হলো আপনি কিভাবে কত দিন থেকে মার্কেটে এই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছেন। সো একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে প্র্যাকটিস করতে 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 একই জিনিস প্রতিদিন ঝালাই মারতে মারতে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স চলে আসবে, তারপরে গিয়ে দেখবেন অটোমেটিক ভালো করতেছেন। বুঝতে পারছেন? তো যাই হোক, এই হচ্ছে আজকের ব্যাপার স্যাপার। তাহলে এই হলো আমাদের ট্রেড, এইখানে গেলে সেল, এইখানে গেলে বাই, বাট এই সেলটারে আমি খুব একটা প্রায়োরিটি দিতেছি না। আমি যেটা করব সেটা হলো এইখানে আসলে বাইরে যাব। আর একটা আমার যেটা রানিং ট্রেড আজকের সুইং, আমি যে এই গ্রুপে দিছি, এটা আমাদের এখনো স্টিল নাও চলছে। আশা করি মার্কেট এই 69 এরিয়া পর্যন্ত যাবে, দেখা যাক বাকিটা। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আমি এভাবেই প্রতিদিন আমার অ্যানালিসিস গুলো শেয়ার করার ট্রাই করবো। যদি ভালো লাগে, আপনি এই এমএসএন শিখে আপনার মতো করে ট্রেডিং শুরু করে দিতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।